ভাই, এই পিঠাটা বানানোর পরে আমি তো চিন্তায় পড়ে গেছি, এটা খাবো নাকি সাজিয়ে রেখে দেব। আর এই সুন্দরী পিঠাটা বানানোর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কুড়া, তার সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ খেজুর গুড়। আর এটা ছিল লিকুইড খেজুর গুড়, সেই সাথে দিয়েছি একটা এলাচ থেতো করে। তারপর বেশ ভালো করে একটা পুর বানিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা হতে দেব। আর চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, পানিটা ফুটে উঠলে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়েছি 2 কাপের একটু বেশি চালের গুঁড়া। তারপরে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন দুইটা ভাগ করে নিলাম, একটা ভাগের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে রং ছাড়াও এটা করে নিতে পারেন। তারপরে বেশ খানিকটা ডো নিয়ে আমি একটুখানি পুর দিয়ে দিলাম, পুর দিয়ে বেশ ভালোভাবে সমান করে হাতে একটু ঘি লাগিয়ে আমি উপর থেকে একটু মেখে নিলাম। এতে করে ফুলটা সহজে সুন্দরভাবে করা যায়। তারপরে একটা শোন দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিলাম। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করলাম। তারপরে এবার এটা স্টিমের জন্য দিয়ে দিলাম হচ্ছে একটা স্টিমারে পিঠাগুলো। তারপরে ফুটন্ত গরম পানির উপর স্টিমারটা বসিয়ে 8 মিনিট এটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর যখন আমি এটা ভাঙছিলাম তখন খেজুর গুড়ের কী যে অপূর্ব একটা ঘ্রাণ আসছিল।